আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ডিগ্রি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের ক্লাস বিশেষ একটি ক্লাস। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব যে কোন ডাব্লিউএস কোশ্চেনগুলো আপনাদের বেশি বেশি পড়তে হবে। তাহলে আসুন কথা না পারি আমরা ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন আমি লিখেছি, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক। আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে আগে নির্ণয় করতে হবে যে কোন অবজেক্ট বা কোন নাউন বা কোন প্রোনাউন এর পরিবর্তে আমরা ডাব্লিউএস কোশ্চেন ইউজ করব। আমাদের কিন্তু একটা করে সূত্র মনে রাখতে হবে। দেখুন এখানে কি রয়েছে, ফর। আমরা জানি ফর থাকলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করার সময় কি আনতে হয়, হোয়াই আনতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু ফর বাদ দিলে হবে না, ফরের সাথে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই নাউন প্রোনাউন সহ ফর প্লাস নাউন প্রোনাউনের পরিবর্তে হোয়াই আনতে হবে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমরা কিন্তু সবাই জানি যে প্রথমে কি আনতে হয়, ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর কি আনতে হয়, সাবজেক্ট। এটা কিন্তু মূল ফর্মুলা। তাহলে দেখুন আমরা এখানে কি করব, ফর মস্ক এটার পরিবর্তে কি নিয়ে আসবো, হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব যেহেতু আমরা ব্যবহার করব এখানে রয়েছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর সাবজেক্ট ঢাকা, বাকি অংশ ফেমাস। তাহলে ডাব্লিউএস কোশ্চেন কিন্তু হয়ে গেল। তাহলে ফর মক্সের পরিবর্তে নিয়ে আসলাম হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস বাকি অংশ। হোয়াই ইজ ঢাকা ফেমাস। সুপ্রিয় শিক্ষার্থী, ডাব্লিউএস কোশ্চেন করার সময় কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ওয়ার্ডটার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো সেই ডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু আর কখনোই বাক্যে ব্যবহার করা যাবে না। এবং দ্বিতীয় লাইনে যদি আমরা লক্ষ্য করি, দেখুন ডিসেম্বর 16 ইজ আ মেমোরেবল ডে। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 16 ডিসেম্বর। এটা কিন্তু একটা দিবস, কিন্তু এটা দ্বারা কিন্তু সময় নির্দেশ করা হচ্ছে না। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানতে চাবো, অর্থাৎ বাক্যের শুরুতে যদি মনে হচ্ছে যে এটা সময়, কিন্তু এটা পরিবর্তে আমাকে কি আনতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট আনতে হবে। কারণ এটা একটা বিষয় হিসেবে অর্থ প্রকাশ করছে, কিন্তু এটা যদিও সময়, কিন্তু সময় কিন্তু অর্থ প্রকাশ করছে না। এই জন্য আমরা বিষয় প্রকাশ করার কারণে এটার পরিবর্তে নিয়ে আসবো হোয়াট। আর আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে বাক্যের শুরুতে যদি কোনো ওয়ার্ড উঠে যায় তার পরিবর্তে যদি ডাব্লিউএস ওয়ার্ড বসে, তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ড লেখার পর প্রদত্ত বাক্যের বাকি অংশ লিখতে হয়। অর্থাৎ 16 ডিসেম্বরকে আমরা বাদ দিয়ে হোয়াট লিখবো, তারপর এখানে যা আছে তাই লিখবো। তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা হবে ইজ আ মেমোরেবল ডে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস, অনুশীলন প্র্যাকটিস অর্থ হলো অনুশীলন। এটা কিন্তু একটা বিষয়কে ইন্ডিকেট করে। এটার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো হোয়াট। যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট উঠে গেল, তারপর যা আছে তাই লিখব, হোয়াট মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন কিন্তু দুটি স্ট্রাকচারের মাধ্যমে হয়। একটি হলো ডাব্লিউএস ওয়ার্ডের যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্টের স্থান ব্যতীত অবজেক্টের জায়গা থেকে যখন আমরা, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে ভার্বের অবজেক্ট হিসেবে যা ব্যবহার হবে তার পরিবর্তে আমরা কিনে আসবো হয় অক্সিলারি সাবজেক্ট প্লাস বাকি অংশ। আর যদি বাক্যের সাবজেক্ট উঠে যায় সেক্ষেত্রে ডাব্লিউএস প্লাস বাকি অংশ বসে। এই দুইটি স্ট্রাকচারেই কিন্তু আসলে ডাব্লিউএস কোশ্চেন আমরা করে থাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে, দ্য বুক কস্ট মি 50 টাকা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বস্তুবাচক সাবজেক্ট বা বিষয়, এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াট। এটাও কিন্তু বাক্যের শুরুতে ছিল। তারপর বাকি অংশ লিখবো, কি লেখা রয়েছে, হোয়াট কস্ট, শুধু মি থাকলে কি হয় যেন ইউ হয়, হোয়াট কস্ট ইউ 50 টাকা।
তারপর নাম্বার 15 আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ রেইনিং হোয়েন হি রিচড দেয়ার। বৃষ্টি হইতেছিল যখন সে সেখানে পৌঁছলো। এখানে দেখুন যখন থেকে কিন্তু এটা সময় ইন্ডিকেট করতেছে। আমরা জানি সময়ের পরিবর্তে ডাব্লিউএস কি বসে, হোয়েন বসে। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, হোয়েন, অর্থাৎ প্রথমে আমরা ডাব্লিউএস লিখবো, তারপর অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি রয়েছে, ওয়াজ। ওয়াজ লিখে ফেললাম, তারপর সাবজেক্ট হলো ইট প্লাস বাকি অংশ, ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে হোয়েন ওয়াজ ইট রেইনিং। পরবর্তী বাক্যটা দেখতে পাচ্ছি, তারপর আমরা পরবর্তী বাক্য দেখতে পাচ্ছি যে ইট ইজ নাও 10 o'clock। এটা দ্বারা কিন্তু কি হচ্ছে, সময় নির্দেশ করা হচ্ছে। আমরা জানি সময় সম্পর্কে জানতে কিন্তু ডাব্লিউএস কি আনতে হয়, হোয়াট টাইম। আমরা কি নিয়ে আসবো, হোয়াট টাইম। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, ডাব্লিউএস হোয়াট টাইম, তারপর কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব ইজ, ইট নাও। অর্থাৎ এই সময়ের পরিবর্তে আমরা নিয়ে আসলাম হোয়াট টাইম, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হলো হোয়াট টাইম ইজ ইট নাও। শি কুড নট পাস ফর হিজ লেজিনেস। এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি ফর রয়েছে, পরের পরে একটা নাউন নোট রয়েছে। আমরা যখন ডাব্লিউএস কোয়েশ্চেন করবো, ফরের পরে যে একটা ওয়ার্ড থাকবে, নাউন প্রোনাউন যাই থাক না কেন, সেটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াই। তাহলে প্রথমে কি নিয়ে আসবো, হোয়াই। তারপর অক্সিলারি ভার্ব খুঁজবো আমরা, সাবজেক্টের পরে দেখুন কি রয়েছে, কুড। তার মানে আমাকে ব্যবহার করতে হবে কুড, সে ব্যবহার করতে হবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্ব লিখতে হবে, কুড। তারপর প্রদত্ত সাবজেক্ট, বাকি অংশ, নট পাস। তাহলে হোয়াই কুড শি নট পাস, সে কেন পাস করেনি, ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। দেখুন এখানে কিন্তু ফর প্লাস আর একটা নাউন নট রয়েছে, এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াই। এরপরে আমরা কি লিখবো, অক্সিলারি ভার্ব ইজ, তারপর সাবজেক্ট হলো রাজশাহী, তারপর বাকি অংশ, ফেমাস। তাহলে হোয়াই ইজ রাজশাহী ফেমাস। তারপর আমরা নেক্সট যে বাক্যটি দেখতে পাচ্ছি সেটা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু একটা বিষয়কে ইন্ডিকেট করছে। তাহলে আমরা এটার পরিবর্তে কি নিয়ে আসবো, হোয়াট। আমি কিন্তু আবার একটু স্মরণ করে দিতে চাই, বাক্যের শুরুতে যখন কোনো সাবজেক্ট উঠে যাবে তার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, যে ডাব্লিউএস ওয়ার্ডটা নিয়ে আসবো। নিয়ে আসার পর তার পরবর্তী অংশে যা আছে আমরা তাই লিখে দেবো। তাহলে এখানে কি লিখবো, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি। দ্য 21st ফেব্রুয়ারি ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষা শহীদ দিবস। অর্থাৎ এখানে দেখুন এটা কিন্তু একটা সময়ের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা সময় না, এটা একটা বিষয়কে ইন্ডিকেট করা হচ্ছে, একটা দিবসকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে কিন্তু আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারবো, হোয়াট। প্রথমে কি নিয়ে আসলাম, হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব কি রয়েছে, ইজ। অর্থাৎ সাবজেক্ট উঠে গেলে কিন্তু বাকি অংশ, আমরা কিন্তু বারবার এটাই বলছি যে সাবজেক্টের স্থান যখন কোনো ডাব্লিউএস ওয়ার্ড দখল করবে তখন কিন্তু ডাব্লিউএস লেখার পর সেই সেই সাবজেক্টের পরবর্তী অংশটা আমাকে যা আছে তাই লিখতে হবে। তাহলে হোয়াট ইজ, তারপর আবার থাকলে কি হবে, হোয়াট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স ডে। তারপর হলো উই ওয়ার্শিপ আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে কার ইবাদত করি, হুম। ব্যক্তিবাচক কোন যদি অস্তিত্ববাচক কোনো অবজেক্ট থাকে তার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোম। দেখুন এখানে কিন্তু কোনো অক্সিলারি দেওয়া নেই, কিন্তু ভার্বের ভি ওয়ান আছে। আমরা জানি যদি ভার্বের ভি ওয়ান থাকে তাহলে সেখানে অক্সিলারি কি আনতে হয়, ডু। আর যদি ভার্বের সাথে এস থাকে তাহলে কি আনতে হয়, ডাস। দেখুন এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমাকে কি আনতে হবে, ডু। আর ওই থাকলে কি হয়, ইউ। তাহলে হোম ডু ইউ, তারপর ভার্ব, হোম ডু ইউ ওয়ার্শিপ। আমরা কার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। তারপর
দেখুন এখানে she slept all day, সে সারাদিন ঘুমায়, তাহলে all day থাকলে কি হবে, how long, how long। তারপর ভার্বের পাস্ট, যেহেতু ভার্বের পাস্ট তাহলে অক্সিলারি কি আনতে হবে, did, she slept। দেখুন এখানে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলে কিন্তু ডু অথবা ডাজ, ভার্বের সাথে এস না থাকলে ডু, এস থাকলে ডাজ। সেরকম ভার্বের পাস্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কি আনতে হয়, ডিড। আর ডিড আনার পরে ভার্বে কি হয়, ভি ওয়ান হয়। অর্থাৎ ডিড আসলে কিন্তু ভার্বটা পাস্ট থাকলেও সেটাকে আবার কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। এই জন্য আমরা অল ডে লং এর পরিবর্তে কি নিয়ে আসলাম, হাউ লং। তারপর যেহেতু ভার্বের পাস্ট ডিড, তারপর প্রদত্ত সাবজেক্ট, এই ডিড আনার পরে এই স্লিপটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেল স্লিপ। এভাবে লক্ষ্য রাখবেন। খুব ইম্পর্টেন্ট পরবর্তী ডাব্লিউএস কোশ্চেনটা। যেমন দিস বুক ইজ মাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, মাইন। এই মাইনের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হুজ। হুজের পরে কিন্তু নাউন আনতে হয়, তাহলে এখানে কি রয়েছে, বুক। আমরা হুজের পরে কি লিখবো, বুক। তারপর অক্সিলারি ভার্ব, হুজ বুক ইজ দিস। আবার একটু লক্ষ্য করি যে মাইন থাকলে আমরা কি নিয়ে আসবো, হুজ। আর হুজের পরে যদি নাউন থাকে সেই বাক্যে, যেমন দিস ইজ মাইন যদি থাকতো তাহলে হুজ ইজ দিস হতো। তাহলে মাইনের পরিবর্তে নিয়ে আসলাম হুজ, তারপর নাউন ওয়ার্ড এবং অক্সিলারি, এই দিসটা শেষ হয়ে গেল। দিস বুক ইজ মাইন, এই বই আমার, তার মানে এই বই এটা কার। আই ফিল ফেভারিশ, আমার জ্বর জ্বর ভাব অনুভব হচ্ছে। তাহলে এরকম যখন হয়তো আমরা যখন কোনো অবস্থা সম্পর্কে জানতে চাবো, কারো শারীরিক বা মানসিক অবস্থা, তখন সেক্ষেত্রে কি আনতে হয়, কেমন দ্বারা কোশ্চেন করতে হয়। আর কেমনের ইংরেজিটা হলো হাউ। দেখুন এখানে কি রয়েছে, ভার্বের প্রেজেন্ট, তাহলে অক্সিলারি নেই, ভার্বের প্রেজেন্ট রয়েছে প্লাস কোনো এস বা ইয়েস নেই, তাহলে আমাকে আনতে হবে ডু। আর আই থাকলে কি হয়, ইউ। তারপর ভার্ব, হাউ ডু ইউ ফিল, তোমার কেমন লাগছে। মাই ফাদার ইজ এ ডক্টর, তাহলে মাই ফাদার এটা ব্যক্তিবাচক নাউন, এটার পরিবর্তে আমি কি নিয়ে আসবো, হু। তারপর বাকি অংশ, হু ইজ এ ডক্টর। অথবা আমরা যে পেশাবাচক, যদি পেশাবাচকের পরিবর্তে যদি ডাবলস করতে চাই তাহলে তার কি আনতে হবে, হোয়াট। তারপর ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, এটাও কিন্তু ডাবলস কোশ্চেন করা যাবে। তারপর আই এম 50, আমার বয়স হলো 50। তাহলে বয়স যখন বোঝাবে, বয়স দ্বারা কোশ্চেন করতে হলে কি আনতে হয়, হাউ ওল্ড। হাউ ওল্ড, আই এম তাহলে কি হবে, আর ইউ। অর্থাৎ আই যেহেতু ইউ হয় তাহলে এমটা কি হয়ে গেল, আর হয়ে গেল। আমরা মনে রাখার জন্য বলবো আই এম থাকলে কি হবে, আর ইউ। তারপর হলো দ্য নিউজ মেক্স হার লাভ, এখানে দেখুন দ্য নিউজ, এটাও কিন্তু একটা বস্তুবাচক বিষয়, তাহলে এটা পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াট। যেহেতু বাক্যের সাবজেক্টে উঠে গেল, তারপর আমরা এই সাবজেক্টের পরবর্তী অংশটা এখানে রেখে দেবো। তারপর কি হবে, হোয়াট মেক্স হার লাভ। তারপর হলো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লিটারেচার, এখানে দেখুন লিটারেচার রয়েছে, এটা কিন্তু একটা বিষয়, এটার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, হোয়াট। যেহেতু বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা অক্সিলারি ডু অথবা ডাস আনতে হয়, যেহেতু এস নেই তাহলে আমরা কি নিয়ে আসবো, ডু। তারপর আই থাকলে হবে ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, যে ওয়ার্ডটার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড আনবো, ডাব্লিউএস কোশ্চেন কিন্তু সেই ওয়ার্ডটা আর লেখা যাবে না। তাহলে দেখুন এই লিটারেচার পরিবর্তে নিয়ে আসলাম হোয়াট, ভার্বের প্রেজেন্ট ডু, আইটা কি হয়ে গেল, ইউ। তারপর কিন্তু এই বাকি অংশ আমাকে লিখতে হবে। তাহলে হোয়াট ডু ইউ, ভার্ব লিখলাম, তারপর বাকি অংশ, টক অ্যাবাউট। তারপর হলো এভরিওয়ান থাকলে, যদি বাক্যের শুরুতে কখনো এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি থাকে বা ব্যক্তিবাচক নাম থাকে, তার পরিবর্তে কি আনা যায়, হু। যেহেতু সাবজেক্টের জায়গায় হু দখল করে নিল, এখন এই সাবজেক্টের পরবর্তী অংশটা আমি এখানে লিখে দেবো। তাহলে কি হবে, হু ইজ ইন্টারেস্টেড ইন গেমস।
এবং লাস্টের যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ নিয়ম। দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রহিমস। যদি কোনো বাক্য পসেসিভ থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হোস। হোস নিয়ে আসবো। তারপর যে নাউনটা আছে সেই নাউনটা আনবো, হোস কার। তারপর অক্সিলারি ভার্ব ইজ দিস। সুপ্রিয় শিক্ষার্থী, এই ডাব্লিউএস কোশ্চেনগুলো যদি আপনারা একটু বাসায় স্টাডি করেন, এই ডাব্লিউএস কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষায় আসার মতো। আশা করি আসন্ন যে পরীক্ষার ডিগ্রি পরীক্ষা বা অনার্স পরীক্ষা রয়েছে, এই ডাব্লিউএস কোশ্চেনগুলো যদি আপনারা এক্সারসাইজ করেন, অনুরূপ ডাব্লিউএস কোশ্চেন আপনাদের কমন পড়ার নিশ্চয়তা অনেকটাই দেওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।